আজকে আমরা সূচক ও লগারিদমের দ্বিতীয় পার্টটি করব। প্রথম পার্ট যদি না দেখে থাকেন চ্যানেলের প্লেলিস্ট থেকে আপনারা প্রথম পার্ট দেখে আসতে পারেন। স্ক্রিনের প্রশ্নটিতে আমরা লক্ষ্য করি 41তম বিসিএস এর প্রশ্নটি এসেছে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 হলে এক্স এর মান কত। এখানে আমাদের এক্স এর মান বের করতে বলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এই 5 এর পাওয়ার এক্স, এই 5 এর পাওয়ারও এক্স, এই 5 এর পাওয়ারও এক্স। তাহলে এখানে এই 16 আর এখানে আছে 8, আর আমরা জানি প্রত্যেক সংখ্যার সাথে একটি 1 গুণ অবস্থায় থাকে, তাহলে এখানে আছে কিন্তু আর 1। তাহলে এই 1 এবং এই 8 আর 1 9, 9 এবং 16 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 25। তাহলে আমরা এখানে লিখতে পারি 25 ইন্টু, যেহেতু একই সাথে গুণ অবস্থায় আছে, ইন্টু 5x ইন্টু 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1। এটা আমরা কিভাবে করেছি? আমরা যেহেতু এর কাছে 8 আছে, এর কাছে 16 আছে, আর এর কাছে কিছু নেই মানে এর কাছে 1 আছে, এই সব কটা আমরা যোগ করে 5 টু দি পাওয়ার x এটা কিন্তু আমরা কমন নিয়েছি। এরপরে আমরা এখানে 25কে আমরা লিখতে পারি 5 এর স্কয়ার, 5 এর স্কয়ার তো মানে 25, আর এখানে 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1। যেহেতু এই বেজ আর এই বেজ সমান, তাহলে দুইটা বেজ থেকে কিন্তু আমরা একটি বেজ 5 নিতে পারি। আর এই সূত্র আমরা জানি যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান হচ্ছে, যদি গুণ থাকে তাহলে উপরে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এখানেও পাওয়ার যোগ হবে, তাহলে 2 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1। এই যে 1, আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার কিন্তু 1। আপনি যদি 500 পাওয়ার 0 হয় তার মান কিন্তু 1। যদি আপনি x এর পাওয়ার 0 দেন তার মানও কিন্তু 1। মানে যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 মানে তার মান 1। তাহলে আমরা যদি 5 এর উপরে পাওয়ার 0 দেই তার মানও কিন্তু 1, কারণ যে কোনো কিছুর উপরে পাওয়ারের মান তো 1, সেটা তো আমরা জানি। তাহলে এই 5 এর উপরে পাওয়ার 0 দিলে কিন্তু এই 1 আমাদের চলে আসে। তাহলে এই মানটা আর এই মানটা কিন্তু সেম। এই মানটা আমরা কেন ব্যবহার করলাম? আমরা এই বেস সমান করার জন্য। এখন উভয় পাশে যেহেতু বেস 5 আছে, আমরা উভয় পাশ থেকে আমরা জানি কি যে উভয় পাশে যদি বেস সমান থাকে তাহলে কিন্তু আমরা বেস ভ্যানিশ করে পাওয়ার লিখে রাখতে পারি। তাহলে এখানে কি পাচ্ছি আমরা? এই বেস আর এই বেস ভ্যানিশ করলে থাকবে 2 প্লাস এক্স, আর এই পাশে থাকবে 0। এরপর আমরা এক্স কে রেখে দিলাম। 2 যদি ওই পাশে চলে যায় তাহলে এখানে আছে প্লাস, হবে কি মাইনাস। তাহলে এখানে এই প্রশ্নটির আমাদের সঠিক অ্যান্সার হবে -2। 125 √5 এর পাওয়ার 2x সমান সমান 1 হলে x এর মান বের করতে বলেছে। এই প্রশ্নটার আগের প্রশ্নটা কিন্তু অনেকটাই একই রকমের, 39তম বিসিএস এর প্রশ্নটি এসেছে। এখানে আমরা 125কে ভেঙে লিখতে পারি 5 টু দি পাওয়ার 3। 5 3 বার গুণ করলে কিন্তু 125ই হয়। আর এই যে ভিতরে যে রুট আছে, সেই রুটটাকে যদি আমরা উঠিয়ে দিই তাহলে আমরা রুটের বদলে লিখতে পারি হাফ। যদি রুট থাকে কোনো অঙ্কে, আপনি যদি সেই রুটটাকে ভ্যানিশ করে দেন, ধরুন √3, তাহলে রুটকে ভ্যানিশ করলে আপনি এখানে মান পাবেন 3 পাওয়ার হাফ। আর যদি ঘন থাকে, ঘন বা কিউব থাকে, তাহলে কিউবকে যদি আপনি উঠিয়ে দেন তাহলে পাবেন 3 পাওয়ার 1/3। তাহলে এখানে আমরা রুটকে ভ্যানিশ করেছি, তাই আমরা মান পেয়েছি 5 টু দি পাওয়ার হাফ, আর উপরে পাওয়ার 2x সমান 1। এবারে আমরা এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করব। যদি আমরা এখানে আলাদাভাবে করি, এই হাফ এর সাথে আমরা যদি গুণ করি 2x, কারণ এই সূত্র তো আমরা জানি যে a টু দি পাওয়ার m তার উপরে পাওয়ার n হলে এই দুটো গুণ হয়ে a টু দি পাওয়ার mn হয়। ঠিক একইভাবে এই পাওয়ার আর এই পাওয়ার যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি?
এখানে আমাদের এই 2 কাটা, 2 কাটা থাকলে থাকবে x পাওয়ার হয়ে যাবে। x যদি 1 এর সাথে গুণ হয় তাহলে তো x হবে, তাহলে 5 টু দি পাওয়ার x সমান 1। এরপরে যেহেতু বেজ একই হয়েছে, দুটো থেকে আমরা একটি নেব, তাহলে 3 প্লাস x সমান 1। গুণে বেজ যদি একই থাকে তাহলে আমরা একটি নেব এবং উপরের সূচক কিন্তু যোগ হয়ে যাবে। আমরা আগের অঙ্কটার মতো সেম একই প্রসেস করব। যেহেতু 1 এসেছে, আমরা এখানে বেজ সমান করার জন্য 5 এর পাওয়ার 0 দিতে পারি, কারণ কোনো কিছুর পাওয়ার 0 থাকলে তার মান 1। উভয় পক্ষ থেকে যদি আমরা 5 ভ্যানিশ করি তাহলে পাবো 3 প্লাস x সমান সমান 0। x কে আমরা যদি রেখে দিই, ওই পাশে 3 গেলে হবে মাইনাস, তাহলে সঠিক অ্যান্সার হবে -3। এই প্রশ্নটিও অনেকটা আগের প্রশ্নের মতো 36তম বিসিএস প্রশ্নটি এসেছে। 25 এর পাওয়ার 2x প্লাস 3 সমান সমান 5 এর পাওয়ার x প্লাস 6 হয়, তবে x এর মান বের করতে বলেছে। আমরা যদি 25 কে ভেঙে লিখি তাহলে কিন্তু আমরা 5 এর স্কয়ার লিখতে পারি, কারণ 5 গুণ 5 25, আর উপরে আমাদের থাকছে 2x প্লাস 3, আর এই পাশে থাকছে 5 এর পাওয়ার x প্লাস 6। এরপর আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 2 দিয়ে যদি আমরা 2x কে গুণ করি তাহলে 4x প্লাস 3 দুগুণে 6, আর ওপাশে থাকবে 5x প্লাস 6। এবার আমাদের কিন্তু এই বেজ সমান হয়ে গেছে, আমরা যদি বেজ ভ্যানিশ করি তাহলে এখানে থাকবে 4x প্লাস 6 আর এখানে x প্লাস 6। 4x আর এই x কে যদি আমরা এই পাশে আনি হবে বিয়োগ, আর উপর আগে থেকে x 6 আছে আর এই 6 ওই পাশে গেলে হবে মাইনাস, তাহলে 3x সমান কি হবে 0। আমরা x কে রেখে দিলাম, এরপর আমরা 0 কে 3 দ্বারা ভাগ করব, 0 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো 0। আর যদি আমরা কোনো 0 কে যদি আমরা যা দিয়ে ভাগ করি মান হবে কিন্তু 0, আর 0 দিয়ে কিন্তু কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত। এই প্রশ্নটি আমরা লক্ষ্য করি, 33তম বিসিএস এর প্রশ্নটি এসেছে 3 এর ঘন ইন্টু 4 এর ঘন এর পাওয়ার আছে কিন্তু 6 সমান সমান কত আমাদের বের করতে বলেছে। এই পাওয়ার 6 কিন্তু এই ঘনকেও একবার দিতে হবে আর এই ঘনকেও একবার দিতে হবে। তাহলে আমরা যদি দুই ঘনকে দেই, এই ঘনকে যদি আমরা প্রথমে দেই তাহলে এর পাওয়ার 6 ইন্টু একে দিলে এর পাওয়ারও হবে কিন্তু 6। এখন আমরা যদি এই যে ঘনকে যদি আমরা উঠাতে চাই, এই কিউবকে আমরা উঠাতে গেলে আমরা কি করতে পারি? কিছুক্ষণ আগের একটা অঙ্কতে আমরা দেখেছিলাম যে এখানে হবে 1/3 এর পাওয়ার 6 ইন্টু এখানেও যদি আমরা এই কিউবকে উঠিয়ে দিই তাহলে হবে 1/3, আর স্কয়ার উঠালে হবে 1/2 এর পাওয়ার 6। এখন এই সূচক আর এই সূচকের সাথে যদি আমরা গুণ করি তাহলে 1/3 ইন্টু 6 ইন্টু 4 1/3 ইন্টু 6, কাটাকাটি করলে থাকবে 2, তাহলে 2 অক্ষে 2, তাহলে 3 এর পাওয়ার 2 ইন্টু এখানেও থাকবে 2 আর 4 এর পাওয়ারও 2। 3 3 9 আর 4 4 16, 16 আর 9 যদি আমরা গুণ করি আমরা পাবো 144। এখানে সঠিক অ্যান্সার হবে এই 144। 3 টু দি পাওয়ার x প্লাস 4 ইন্টু 9 ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x প্লাস 2 এর মান কত আমাদের বের করতে হবে। এখানে আমরা প্রথমে যে কাজটি করব, 3 টু দি পাওয়ার x প্লাস 4 এই 9 কে যদি আমরা ভেঙে লিখি তাহলে পাবো 3 এর স্কয়ার ইন্টু 3 টু দি পাওয়ার x প্লাস 1, আর এখানে থাকবে 3 টু দি পাওয়ার x প্লাস 2। এরপরে আমরা যেহেতু গুণ আছে আমরা জানি সব বেজ যদি সমান হয় তাহলে গুণে আমরা যোগ করে ফেলবো, তাহলে এই 3টা 3 থেকে আমরা একটি 3 নেব আর সবগুলো যোগ করে দেবো, তাহলে x প্লাস 4 আর এখানে আছে 2 আর এখানে আছে x প্লাস 1, আর নিচে থাকবে 3 টু দি পাওয়ার x প্লাস 2। আমরা যদি উপরে এখন দেখি x আছে 2টা আর 4 আর 2 6 আর 1 7, তাহলে 3 এর পাওয়ার 2x প্লাস 7, আর নিচে থাকবে 3 এর পাওয়ার x প্লাস 2। এখন যেহেতু এখানেও বেজ আর এখানের বেজ সমান, দুইটা বেজ যদি সমান হয় তাহলে ভাগে হবে বিয়োগ, আর সব বেজ যদি সমান হয় তাহলে গুণে হবে যোগ। উপরে আমরা গুণ করেছি তাই যোগ হয়েছে, আর যদি বেজ সমান হয় তাহলে ভাগ যদি আমরা করি তাহলে সেখানে হবে কিন্তু বিয়োগ।
তাহলে এই দুইটা বেস থেকে আমরা একটি নেব 3, এবার হবে বিয়োগ, তাহলে 2x প্লাস 7 মাইনাস x মাইনাস 2। এখানে কিন্তু সাইন পাল্টিয়ে যাবে, কেন? যদি আমরা ব্র্যাকেট দিতাম তাহলে এটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাস, এটা প্লাস, এটা হয়ে যাবে মাইনাস। এখন যদি আমরা যোগ বিয়োগ করি দেখি কি থাকে, তাহলে 2x থেকে একটা x গেলে থাকবে শুধু একটা x, প্লাস 7 থেকে 2 গেলে থাকবে 5। এটাই হবে আমাদের অ্যান্সার। 9 ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস 2 ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস 1, এটার মান আমাদের বের করতে হবে। এখানে যদি আমরা মান বের করি, 9 ইন্টু 2 এর পাওয়ার n মাইনাস 2, যেহেতু 2 দুইটা 2, যদি আমরা সূচকে গুণ করি, এই 2 এর উপরে পাওয়ার কিছু নাই, কিন্তু কিছু না থাকা মানে আমরা জানি তার উপরে পাওয়ার 1 আছে। তাহলে এই দুইটা বেস থেকে আমরা একটি বেস নিয়েছি, এবার যোগ করে দেব সূচকগুলো। এর সূচক আছে কিছু না থাকা মানে 1, আর এখানে থাকবে n মাইনাস 1। আমরা এখানে কি করতে পারি, এই 1 আর এই 1 কাটা। এখন আমাদের কি থাকবে, n ইন্টু 2 এর পাওয়ার n, আর এখানেও থাকবে 2 এর পাওয়ার n। এরপরে যদি বিয়োগ মানে ভাগ আর যোগ মানে কিন্তু গুণ, তাহলে বিয়োগ মানে যেহেতু সূচকে ভাগ, আমরা ভাগ করে ফেলবো 9 ইন্টু 2 এর পাওয়ার n, আর নিচে হবে 2 এর পাওয়ার n। এই 2 এর পাওয়ার n আর 2 এর পাওয়ার n যদি কাটা যায় তাহলে থাকবে 9, অ্যান্সার হবে 9। আজকের পার্ট এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।